তোমার এই সংসারে আমার মুহূর্তকালও থাকনের কোনো প্রবৃত্তি নাই। তুমি যদি বন্দোবস্ত করতে না পারো তাতেও কোনো অসুবিধা নাই, আমি ঘোড়ার গাড়ি নিয়ে স্টেশনে চইলা যাবো। স্টেশনে রাত্রিবাস করন যায়, এই বাসায় নিজের পোলার কাছে রাত্রিবাস করন যায় না। যে মাইয়া মানুষ বেটা ছেলেগো লগে এক আসনে বইয়া পড়াশোনা করে, জাত বেজাত কুজাদের লোক সয়ে রোগ বাসি মরা লইয়া যার বাস, তার লগে অবরাইকা আমি দমনাশ করতে চাই না। তাই এতক্ষণ পথ উজাইয়া আমার এইখানে আসা। অহন তোমার স্ত্রীর লগে একসাথে নিচে রাত্রিবাস করুন কি কইরা? আপনারে আমার লগে এক ছাদের নিচে রাত্রিবাস করতে হইব না, আমি আপনারে কথা দিতাছি, কিন্তু আপনি আর কোথাও যাইবেন না, এখানেই থাকেন। তুমি যেইভাবে মায়েরে কইলা জানি কাদম্বিনী, আজ রাইতে তুমি এই বাসায় থাকবা না। রাইতে কি করবা ঠিক করছো? তোমারে মনের বাসায় রাইকা আসুন? আমি তো নিজেই কইছিলাম যে এক ছাদের নিচে আমি তাও না, উপায় কান আলোচনা করুন, এইটা ঠিক করছিলাম। আর আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে দাদামণির বাসাতে আমি যাবো। কি হইল কাদম্বিনী, কিছু কইতাছ না যে? আমার কথা পরে ভাববেন, আগে আপনি ঠিক করেন মা রাতে কি খাইব। মা জল গ্রহণ করবেন না, ফলাহার করবেন, আমি গিয়া ফল লইয়া আসুন। উনি এতগুলান দিন যাত্রা কইরা আইলেন, পথে বাস বিচারের লাগিয়া কিছু খান নাই। তুমি কি কইরা জানলা? পথে আইতে আইতে কইতাছিলেন তো, আমার লগেই তো আইলেন। শুধু ফলে ওনার শরীরে জোর আইব না, আপনি বুঝান ওনারে। উনি যখন কইয়া দিছেন কিছু খাইবেন না, তখন কেউ উনারে কিছু খাওয়াইতে পারবো না। আর মারে আমি খুব ভালো কইরা চিনি কাদম্বিনী, যে দেহ তিনি আমার মা। ছোটবেলায় বাবা মারে কইতেন, তোমার পোলা একেবারে তোমার মতো হইছে। এই জিদ নাকি আমি আমার মায়ের থেকে পাইছি। মায়ের জিদের কাছে তো দ্বারকানাথ গাঙ্গুলিও ছেলে মানুষ। বাবা গত হওয়ার পরে আমি মারে কইলাম যে মা চলেন আমার লগে, আইলেন না মা। অন্য কারোর কথা শুনবেন না, দেও তুমি কাল সকালবেলায় টেক চইলা যাবেন। সে সকালে কি হইব এইটা সকালেই দেখা যাইব, শুধু শুধু এইটা ভাইবার রাতটা খারাপ কইরা লাভ কি? মায়ের কথায় কিছু মনে কইরো না কাদম্বিনী। মায়ের কথায় আমি কিছু মনে করু, এইটা কখনো হয়? তাছাড়া উনি ভুল তো কিছু কর নাই, উনার জায়গায় উনি ঠিক, যেমন আপনার জায়গায় আপনি। আমার মা খুব আশ্চর্য মানুষ জানো কাদম্বিনী। বংশে আমাগো বহু বিবাহ রীতি, সেই জ্বালা মায়েরও সইতে হইছে, কিন্তু কোনোদিনও কোনো অভিযোগ করেন নাই। জমিদার বংশের মাইয়া আমার মা, এদিকে বিয়া হইল কুলীন গরিব পরে। তখন আমি ছোট, প্রমিলা হনের পরে পরেই মায়ের ইচ্ছা হইল তীর্থ যাইবেন শ্রীক্ষেত্রে। ইচ্ছাটা বাবারে জানাইলেন, বাবা কইলেন যে না যাইতে হইব না, টেহা নাই। এই কথা শুনে মা কইলেন যে ঠিক আছে, আমি তো কেবল অনুমতি চাইছি, জানানো কর্তব্য ছিল এইটাই জানাইলাম।
টাকা তো চাই নাই। আর ওইদিকে মায়ের ইচ্ছা শুই না মামারা পুরা পালকিতে যাওয়ার ব্যবস্থা করলে। মা কি করলেন জানো? পালকিতে গেলে বাবার অপমান হইব বইলা ওই মাগুর কণ্ড থেকে হাইটটা হাইটটা শ্রীক্ষেত্রে গেলে। টাউনের আগে বাবা বহুবার বারণ করলেন, কিন্তু শুনলেন না। আমাকে খুব দুশ্চিন্তা হইতেছিল, একা একা এত দূর চইলা গেলেন, ফিরবেন কি ফিরবেন না। 3 মাস পর মা ফিরলেন পদব্রজে শ্রীক্ষেত্র ঘুইরা। এইটা তখন আমি ভাবতেও পারুম না। এইটা হইলেন আমার মা কাদম্বিনী। একবার যেইটা স্থির করেন কইরাই ছাড়েন, কারোর কথা শুনেন না। তখন আমি যাই, ফল লইয়া আসি। তুমি প্রস্তুত হইয়া থাকো, আমি তোমার মনমোহনের বাসায় লইয়া যাম। গাঙ্গুলি মশাই, মায়েরে আপনি বড় ভালোবাসেন, ছাড়তে কষ্ট হইতাছে আপনার, এ আমি বেশ বুঝছি। কিন্তু আমি থাকতে আপনারে তো আমি কষ্ট পাইতে দিব না। আপনার মাও বাঙাল আর আপনার স্ত্রীও বাঙাল। গো যদি তার থায় তো গো আমারও আছে, তারে আমি কোথাও যাইতে দিব না। দেখি কোন বাঙালের গো এইবার জিতে। গেল কই কাদম্বিনী? ঘরেও নাই, এইখানেও নাই, কি সাদে আছে নাহি? ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদু বায়। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদু বায়। তোটিনি এলো নতুলে কললে চলিয়া যায়। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদু বায়। ফুলে ফুলে ঢলে ঢলে প্রথম কাদম্বিনী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।